আমাদের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূদের দিনটা শুরু হয় সংসারের চিন্তায় আর শেষ হয় দায়িত্বে। সংসারের এই টানাপোড়েনের মাঝেও হাসি ধরে রাখাটাই হলো প্রতিদিনের লড়াই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে জানো তো। আসলে কাল সব কাজ কমপ্লিট করে ঘুমোতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করার পর হঠাৎ তোমাদের দাদাভাই বলল, চলো জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসি। ব্যাস, হয়ে গেল সব কাজে গোলমাল। তোমাদের তো আগেও বলেছিলাম, সারা দিনে প্রায় বেশিরভাগ কাজই আমি আগে থেকে প্ল্যান করে রাখি। দু একটা হয়তো বাদ যায় বা নতুন করে অ্যাড হয়, তবে সারা দিনের বেশিরভাগ কাজই আমার প্ল্যান করা থাকে। অতএব হঠাৎ করে 2-3 ঘন্টার কোনো এক্সট্রা কাজ এসে পড়লে খুব সমস্যা হয়ে যায়। আগে ঠিক থাকলে সন্ধ্যের যে কাজগুলো থাকে সেগুলো আগে থেকেই করে রাখার চেষ্টা করতাম, কিন্তু সেটা তো হয়নি। তো যাই হোক, অল্প কিছু কাজ সেরে তারপর বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের বরানগরে জগদ্ধাত্রী পুজো হয় অনেক, তবে সেরকম বড় কিছু না। আসলে এখন থিম পুজোর কনসেপ্ট আসার পর থেকে মানুষ ঠাকুরের থেকে মণ্ডপের সাজসজ্জা দেখতেই বেশি যায়। তাই থিম বেশ পুজো হলে সেখানে ভিড়ও বেশি হয়। তবে এদিকে সেই রকম পুজো নেই। আসলে বেরোবো নাই ভেবেছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাবানকে নিয়েই শুধু ঠাকুর দেখে আসতে। তবে পরে ভাবলাম আমি যদি না যাই তাহলে বাবিরও আবার যাওয়া হবে না। আসলে জানো তো, ও তো খুব ছোট এখন, তবে এবছর থেকে একটু ঠাকুর দেবদেবী এইসব জিনিসগুলো চিনতে শিখেছে। জগদ্ধাত্রী ঠাকুর এখনো পর্যন্ত ও কখনো দেখেনি, তাই আরও ওর জন্যই বেরোলাম। তবে পুজো কম হলেও বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গিয়েছিল। তারপর সবাইকে খাবার দেওয়া থেকে শুরু করে বাবিকে খাওয়ানো, বাসন মাজা, সকালের সব রান্নার ব্যবস্থা করা, রান্নাঘর পরিষ্কার করে সব কিছু শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর জানো তো, বেশি রাত করে শুলে না আমি সকালে একেবারেই উঠতে পারি না। আর তাই ভোর 5টায় যখন অ্যালার্ম বাজলো, উঠবো করেও আবার ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে আজ প্রায় 5:30টা হয়ে গেছে। তাই তারপরে একটু তাড়াহুড়ো করেই রান্নাঘরে ঢুকতে হয়েছিল। তবে ভাগ্যিস গতকাল সব ব্যবস্থা করে রেখেছিলাম, না হলে আরও দেরি হয়ে যেত সকালে রান্না করতে। রান্না আমাকে 7টার মধ্যে কমপ্লিট করতেই হবে, কারণ আজকে বাবির স্কুল আছে। গতকাল বাবির স্কুলটা ছুটি ছিল, তবে আজ যেহেতু স্কুল আছে তো 7টার মধ্যে রান্না কমপ্লিট করে তারপর ওকে রেডি করে আমাকে 7:45টার মধ্যে বেরোতে হবে। তাই আর কি একটু তাড়াহুড়ো করেই কাজ শুরু করলাম। সমস্ত কিছুই আগের দিন কেটেই রেখেছিলাম, তোমাদের তো দেখালামই। আজকে রান্না করছি চিচিঙ্গা আলু পোস্ত, একটু মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর মাছ আনা ছিল সেটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছি। অবশ্য একটু কাবলি ছোলাও ভিজিয়ে রেখেছি, সেটাকে ভাবছি সকালেই একটু ঘুগনি করে রাখবো। তবে জানি না বাবি যাওয়ার আগে সময় হবে কিনা। সেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যদি সময় হয় করে রেখে যাব, না হলে এবেলাই ওকে স্কুলে দিয়ে এসে তারপরে করে নেব। কাবলি ছোলার ঘুগনিটা আসলে সন্ধেবেলার জন্য বা রাত্রেবেলার জন্যও বলতে পারো। আসলে ইদানিং রান্না করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তারপরে আর বাবিকে আর বাবানকে পড়াতে বসাবার সময়ই করে উঠতে পারছি না। তাই ভাবছিলাম আজকে থেকে যে সকালের দিকেই রাত্রে খাবারটা বানিয়ে রেখে ফ্রিজে না হয় রেখে দেব, তাহলে সন্ধেবেলা কিছুটা সময় বাঁচবে। আর রান্না ওদিকে বসিয়েই এদিকে যে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর ওখানে একটা মানি প্ল্যান্ট রাখা থাকে, সেটাও ভালো করে ধুয়ে তাতে একটু জল দিয়ে রাখলাম। তোমরা এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখার একটু চেষ্টা করো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর যদি এই কাজগুলো তোমরা আগে থেকেই করে থাকো তাহলে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে একটু থেকো, একটু সাথে থেকো। আসলে জানো তো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহবধূদের
সকালে শুরু থেকে শেষ পর্যন্ত সংসারের চিন্তাতেই কেটে যায়। কখন কিভাবে সংসারের কাজগুলো করলে সুবিধা হবে বা ভালো হবে, সেটাই সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। বলা ভালো, সংসারকে ঘিরেই আমাদের সমস্ত চিন্তা আবর্তিত হয়। এদিকে রান্না আমার সমস্ত কমপ্লিট। চিচিঙ্গা আলু পোস্ত, মসুর ডাল, এখানে একটা ভাজা মাছ রেখেছি বাবির জন্য, আর এই যে মাছের ঝাল। আর কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছি, তবে ঘুগনি করার সময় পাইনি, সেটা ভাবছি এসে করব। এদিকে কিচেনটাও পুরো ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে বাবিকে স্কুলে দিয়ে এসেছি, এসে কাবলি ছোলার ঘুগনিটা বসিয়ে দিয়েছি জানো তো। তো যতক্ষণ ঘুগনিটা হচ্ছে তাই ভাবলাম টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। যেমন এই যে কাঁচা লঙ্কাগুলো সব শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কৌটোটার মধ্যে ভরে রাখি। আর ওদিকে আদাও ছাড়ানোর দরকার, তবে আদা ছাড়ানোর আর সময় পাইনি। রসুনগুলোই মোটামুটি যে কটা ছাড়ানো ছিল সেগুলোই গুছিয়ে ভালো করে রেখে দিলাম। আর আজকে না একটা টিস্যু পেপারের মধ্যে রেখেছি, দেখি যদি ভালো থাকে, কারণ ইদানিং দেখছি লঙ্কাগুলো একটু পচা পচা ধরনেরই আসছে, মানে নিয়েই আসছে ওই রকম। তো খারাপ হয়ে যাচ্ছে ওর জন্য তাড়াতাড়ি, জানো তো। তো তার জন্য একটা টিস্যু পেপার জড়িয়ে আজকে রেখেছি। আর এদিকে দেখো কাবলি ছোলার ঘুগনিও আমার রেডি হয়ে গেছে। কিছু ছোলা আমি এই হাতা দিয়ে না একটু মানে ভেঙে দিলাম, তাতে কি হয় গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। আর কয়েকটা জামা কাপড় জানো তো ভিজিয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই ভাবলাম স্নান করার আগে সেগুলো কেচে নিই। কাল তো দেখিয়েছিলাম অনেক জামা কাপড় কাচা হয়েছিল, ছাদে তো মেলতে পারিনি, অবশেষে বারান্দায় মেলে দিয়েছিলাম। তবে সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। কয়েকটা জামা কাপড় একটু ভিজে ভিজে আছে, তাই জামা কাপড়গুলো আর বারান্দা থেকে তুলিনি, তো যতটা শুকোয় আর কি। আর তারপরে এখানে এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম। ওয়াশিং মেশিনেও অবশ্য দিয়েছি কিছু জিনিস, কিন্তু তোমরা তো জানো একটু ভালো জিনিসগুলো হাতে করেই কেচে নিই আমি। আর আজকে জানো তো বাইরে রোদ মাঝে মাঝে বেরোচ্ছে, আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে, জানি না বৃষ্টি হতেও হয়তো পারে। তো কিছু জামা কাপড় বাইরের দিকেই মেলছি, কারণ এগুলো শুকোতে না হলে সময় লাগবে, ভিতরে এত জামা কাপড় মেলার হয়তো জায়গা হবে না। তো তাই এই যে দেখো বাইরের দিকে বেশি মোটা যে জিনিসগুলো সেগুলো মেলে দিচ্ছিলাম। আর একটু আগেই মেঘলা ছিল, কিন্তু এখনই দেখো কি সুন্দর আবার রোদ উঠে গেছে। তো বৃষ্টি না হলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, না হলে আবার ভিজে যাবে। আর ঘরের মধ্যে না দড়ি খাটিয়ে জামা কাপড় শুকোতে দিতে আর ইচ্ছা করছে না, জানো তো। সেই গ্রীষ্মকাল থেকে টানা ওই একই জিনিস চলছিল, সমানে বৃষ্টি হয়েছে আর সেই সারা ঘরে চারিদিকে দড়ি খাটিয়ে জামা কাপড় শুকোনো হয়েছে। এখন আর ইচ্ছা হয় না। বারান্দাতেই ওর জন্য চেষ্টা করি বারবার এদিকে ওদিকে মেলে, যাতে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া যায়। তারপরে এই যে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে, তো পুজোটাও সেরে নিতে হবে। তবে জানো তো আজকে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে ধূপ একেবারেই শেষের দিকে, ধূপের প্যাকেটটা আনবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই আনা হচ্ছিল না। এদিকে নকুলদানা বাতাসা সবকিছুই দেখলাম শেষ হয়ে গেছে। এগুলো আসলে কালই ভেবেছিলাম আমি এসে, জানো তো, যে কিনে আনবো, কিন্তু নিচে যাওয়ার পরে তারপর সব মাথা থেকে বেরিয়ে গেছে। তাই ভাবছি আজকে নিচে গিয়ে আগে একটা জায়গায় লিখে রাখবো, আজকেই সব ব্যবস্থা করতে হবে। ধূপ, নকুলদানা, বাতাসা যা যা লাগবে সবকিছুই একেবারে নিয়ে এসে আজকেই রেডি করে রাখবো, না হলে এই পুজো করতে এসে খুব অসুবিধা হয়, জানো তো। এদিকে বাইরে তুলসী মঞ্চটা ধুতে গিয়ে দেখলাম যে ওখানে যে ধূপদানিটা রাখা থাকে সেটা নেই। খুব সম্ভবত বাবি কোথাও ফেলে দিয়েছে, অথবা কাক আসে, তো কাকেও অনেক সময় মুখে করে তুলে নিয়ে চলে যায়, জানি না কি হয়েছে। তবে ধূপটা আজকে কোথায় দেবো সেটাই ভাবছিলাম। আর এক্সট্রা কোনো ধূপদানি নেই আপাতত বাড়িতে। তো দেখি একটা পিতলের আছে, কিন্তু পিতলেরটা আবার বাইরে রাখতে একটু ভয় লাগছে, তো স্টিলেরটাই ওর জন্য বাইরে রেখেছিলাম।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।